সুপ্রিয় শিক্ষার্থী, উপস্থিত সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাস উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টরের এটা দ্বিতীয় পর্ব। আজকের টপিকস দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে এবং দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে আমরা কিভাবে অঙ্কগুলা করব। তাহলে চলো শুরু করা যাক। আর দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে এ ও বি, অর্থাৎ দুইটি ভেক্টরকে যদি আমরা ধরে নিই, একটা এ আর একটা বি, এ ও বি দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণনের মান 0 হবে। ডট গুণন এবং ক্রস গুণন সম্পর্কে আমি তোমাদেরকে বলেছি আগের ক্লাসে। তাহলে ডট গুণনের মানটা কি হবে? 0 হবে যদি দুইটি ভেক্টর পরস্পর লম্ব হয়। ঠিক আছে, তা আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করব। এবং তোমরা এই লম্ব এবং সমান্তরাল এবং গত ক্লাসে হয়েছে মধ্যবর্তী কোণ সংক্রান্ত অঙ্কগুলো বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, আমি দুইটা সিস্টেমই দেখাবো, যে এটা তোমাদের যখন তোমরা খাতা কলমে করবা, সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় তখন কিভাবে করবে, এবং তোমরা কিভাবে এমসিকিউ অর্থাৎ যখন তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে অঙ্কগুলো আসবে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে করবে, দুইটাই আমি দেখাচ্ছি। দেখো, তাহলে এ ও বি দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে, অর্থাৎ লম্ব কথাটা যদি তারা ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হয়, এই ধরনের কথা প্রশ্নে উল্লেখ থাকে, তাহলে তাদের ডট গুণনের মানটা 0 করে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি 3টা এক্সাম্পল লিখে রাখছি। নাম্বার 1, একটা হচ্ছে একক ভেক্টর, এখানে i + 2j + 3k, এটা একটা ভেক্টর। এবং আরেকটি ভেক্টর আছে 2i + mj - 4k। অর্থাৎ আমি তোমাদের বলেছি i/j/k, এর আগের ক্লাসে বলেছি i/j/k এই জিনিসগুলো কি একক ভেক্টর। অর্থাৎ এখানে দুইটি ভেক্টর আছে a এবং b, ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে এখানে m এর মান নির্ণয় করো। অর্থাৎ দেখো এখানে m আছে কোথায়, যে দ্বিতীয় ভেক্টরের j, অর্থাৎ একক ভেক্টর j সহ m। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? এম এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দুইটি ভেক্টর আমরা রিটার্নে যখন করব, এটাকে আমরা প্রথমে লিখে নিতে পারি যে তোমাদের যেহেতু এখানে কোনো ভেক্টরের কথা এখানে উল্লেখ নাই, ডাইরেক্ট ভেক্টর বসায় দেওয়া হয়েছে, আমরা এটাকে এ বি ধরে নিতে পারি, অথবা এক্স ওয়াই ধরে নিতে পারি, বা অন্য যে কোনো কিছু তোমরা ধরে নিতে পারো। তাহলে ধরে নিয়ে আমরা প্রথমে লিখতে পারি, মনে করি এ ভেক্টর সমান এটা, বি ভেক্টর সমান এটা। ঠিক আছে, তারপরে কি করব আমরা, যে আমরা জানি যে এ ও বি দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণন, অর্থাৎ a ডট বি সমান 0 হবে। তাহলে a ডট বি এর মানটা আমরা প্রথমে বের করব। a ডট বি এর মানটা বের করার নিয়মটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। সূত্রটা হচ্ছে কি, a ডট বি এর সূত্র হচ্ছে ax bx প্লাস ay by প্লাস az bz, অর্থাৎ axটা কি আই সহগ, এটা সেদিন আমি তোমাদের বলেছি। তাহলে এই অঙ্কটা আমরা করি। দেখো সমাধান, এখানে আমরা প্রথমে ধরে নিই 1 নম্বর ধরি, বা মনে করি যে যেটা ইচ্ছা লিখতে পারো, কোনো সমস্যা নেই। ধরি ভেক্টরদ্বয় যথাক্রমে এটাকে আমরা এ ধরে নিই। তাহলে এ ভেক্টর সমান সমান i + 2j + 3k, এবং বি ভেক্টর সমান সমান 2i + mj - 4k। ঠিক আছে, এ ও বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব, প্রশ্নে উল্লেখ আছে, লিখবে এখন এ ও বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে a ডট বি সমান সমান 0 হবে। 0 হবে। অতএব আমরা প্রথমে কি করব, a ডট বি এর মানটা বের করব, a ডট বি। তাহলে a ডট বি এর সূত্রটা কি, ax bx
আর একটু ক্লিয়ার করি প্লাস, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বিজেড। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো, এক্স অর্থাৎ এখানে আমাদের মান 2 কত আছে, এটা মানে 1 আছে, তাহলে 1 প্লাস 2 প্লাস ওখানে আছে 2, এ ওয়াই এর মান 2 প্লাস এখানে আছে এম, বি ওয়াই এর মান এম, অর্থাৎ 2 গুণ এম, 2m। আচ্ছা, তারপরে প্লাস এখানে আছে এ জেড এর মান 3 গুণ, আর এর মান কি আছে -4। তাহলে এই ক্ষেত্রে আমরা কী পাচ্ছি দেখো, এই ক্ষেত্রে 2, এখানে প্লাস 2m, আর এখানে হচ্ছে -12। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে 2m -10, এখানে 2 আছে অর্থাৎ -10, আর এখানে প্লাস 2 অর্থাৎ -10 হয়, অর্থাৎ 2m মাইনাস কত 10। এখন দেখো প্রশ্ন এটা ছিল লম্ব হলে, তাহলে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে তাদের ডট গুণনের মানটা যেহেতু 0, ডট গুণনটা আমরা পাইছি 2m -10। সেই ক্ষেত্রে আমরা কি করব এখন শর্ত মতে, তাহলে এখানে একটু খেয়াল করে, তাহলে শর্ত মতে তাহলে এখানে আমরা পাইছি 2m -10, তাহলে সমান 0, অর্থাৎ এই 2m -10টা কি ছিল, এ ডট বি এর মান। ঠিক আছে, তাহলে এখানে বা 2m = 10, m = 10/2 অর্থাৎ 5। তাহলে বলেছে m এর মান নির্ণয় করো, তাহলে m এর মানটা আমরা এখানে কত পেলাম 5। তো যদি আমরা রিটেনে করতে চাই সৃজনশীল প্রশ্নের, তাহলে সেই ক্ষেত্রে এইভাবে করতে হবে। ঠিক আছে, এবং তোমরা যখন এটাকে এমসিকিউর জন্য করবা, তখন প্রশ্নতে যখন লেখা থাকবে যে পরস্পর লম্ব হলে, সেই ক্ষেত্রে তোমরা এটাকে প্রথমেই এ ডট বি, মানে এটা মনে মনে করে নিয়ে ওখানে রাফ করে নিতে পারো, করে এ ডট বি এর মানটা যখন 2m -10 হবে, এটা তোমরা ওখানে দেখে 1 লাইন থেকে 2 লাইনে হয়ে যাবে এটা, এবং 30 সেকেন্ডের আগে হবে। 2m -10টা বের করে সমান 0 করলে দেখবে এখানে 10 চলে আসে, এত লাইন করতে হবে না ওই সময়। ঠিক আছে, আচ্ছা, তারপরে আশা করি এটা বুঝতে পারছো। এরপরের প্রশ্নটা দেখো, এখানে দুইটি ভেক্টর দেওয়া আছে, একটা আছে 2i প্লাস এ জে প্লাস কে, এবং আরেকটা আছে -4i প্লাস 2j প্লাস 2k। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এ এর মান নির্ণয় কর। তাহলে এটাও আশা করি তোমরা করতে পারবা সেম একইভাবে। তাহলে এটাকে আমরা কি প্রথমে ধরে নিতে পারি, ধরি ভেক্টর দ্বয় যথাক্রমে এ এটা, বা এখানে তুমি অন্য কিছু ধরে নিতে পারো ইচ্ছা, এ এটা বি এটা, তারপরে এ ও বি, বা এখানে তুমি যে ধরে না করো তাও হবে, লিখতে পারো এইটা এই ভেক্টর লিখে এটা লিখে এরা পরস্পর কি হলে লম্ব হলে, ঠিক আছে, তাদের ডট গুণনটা 0 হবে, অর্থাৎ এটা ডট এটা দিয়ে সমান 0 দিয়ে তোমরা একবারেও করতে পারো, আবার ধরে নিয়েও করতে পারো। তো একইভাবে পি এর মান কত হলে, অর্থাৎ প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। এটা ছিল দেখো এ এর মান বের করো, এটা ছিল এম এর মান বের করো। এখানে এইভাবে আসতে পারে যে পি এর মান কত হলে, এখানে দুইটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একইভাবে করার জন্য চেষ্টা করব। আমাদের মূল উদ্দেশ্যটা কি, যে দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণনটা 0 হবে। তাহলে ডট গুণনের মানটা বের করে তারপরে ডট গুণনের মান যা থাকবে সেটাকে 0 করতে হবে। শর্ত মতো লিখতে পারো, প্রশ্ন মতো লিখতে পারো, ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা তোমরা এগুলো বাছাই করবে, এবং এখানে দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে যতগুলো অঙ্ক আছে তোমাদের বইয়ে সবগুলোই তোমরা করবে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয়টায় চলে আসি। তাহলে লম্ব হলে কি করতে হবে আশা করি বুঝতে পারছো। নাম্বার 2, যে দুইটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, লম্ব না হয়ে এটা হবে কি সমান্তরাল। দুইটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণফলটা 0 হবে। ক্রস গুণফলটা 0 হবে। ধরো যে এ ও বি দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল।
সমান্তরাল হলে তাহলে তাদের ক্রস গুণফল অর্থাৎ এ ক্রস বি সমান সমান, অর্থাৎ লম্ব হলে হতো ডট গুণনটা আর সমান্তরাল হলে হবে ক্রস গুণনটা। ক্রস গুণনের মানটা আমরা বের করে কি করব, সেটা যে মানটা আসবে সেটাকে কি লিখব, শূন্য। শূন্য ধরে করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন যদি এটা তোমরা এমসিকিউর জন্য করো, তাহলে এ ও বি দুইটি ভেক্টর শূন্য হলে, এ ও বি দুইটি ভেক্টর যদি শূন্য হয়, পরস্পর সমান্তরাল হয়, তাহলে এদের ক্রস গুণফলটা শূন্য হবে। যদি এটাকে আমরা এমসিকিউর জন্য করি, তাহলে এটার সূত্রটা আসবে, দেখো একেবারে সহজ একটি সূত্র, এক্স বাই বিএক্স, এক্স বাই বিএক্স সমান সমান এ ওয়াই বাই বি ওয়াই সমান সমান এ জেড বাই এ এক্স বিএক্স। এটা কি তোমরা বুঝতে পারছো? অর্থাৎ প্রথমটা আয়ের সহগ একক ভেক্টর আয়ের সাথে এক্স অক্ষ বরাবর, আর ওয়াইট হয়েছে ওয়াই অক্ষ বরাবর জে যেটা, আর জেড হয়েছে কি, জেড হয়েছে তোমার, জেড হয়েছে এটা হয়েছে তোমার কে, অর্থাৎ কে ভেক্টরটা একক ভেক্টরটা হয়েছে জেড অক্ষ বরাবর। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এটার খুব সহজেই এমসিকিউটা মানটা বের করতে পারি। ঠিক আছে, যদি দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়। কিন্তু রিটার্নের ক্ষেত্রে এইভাবে করলে হবে না, তোমাদের সেই ক্ষেত্রে একটু লিখতে হবে। তাহলে এখানে খেয়াল করো, আমরা একটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। এখানে দুইটি ভেক্টর, যে একটা ভেক্টর আছে 5i, এক্সাম্পল 5i মাইনাস 3j বইয়ের অঙ্ক প্লাস nk গেল, এবং 2i প্লাস mj মাইনাস কে। এখানে দুইটি ভেক্টর দেওয়া আছে, একটা আছে 5i মাইনাস 3j প্লাস nk এবং 2i প্লাস mj মাইনাস কে। তাহলে দুইটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এখানে অনেকভাবে প্রশ্নটা আসতে পারে, যেখানে m এর মান নির্ণয় করো, n এর মান নির্ণয় করো, যে কোনো, এখানে n এর মান n সমান হট, m সমান হট কত হতে পারে, যে কোনো একটা আসতে পারে, অথবা দুইটাই দিতে পারে, m ও n এর মান নির্ণয় হট মানে নির্ণয় করো। আবার এটাকে ক্রমজার আকারে থাকতে পারে m, n সমান সমান হট মানে কত নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা কি করব এটাকে, তাহলে এটা করতে খুবই সহজ। যদি আমরা এটা এমসিকিউ করার জন্য করি বা রিটার্নের জন্য করি, যেটাই করি না কেন, তাহলে রিটার্নের জন্য করলে আমরা যেটা একটু আগে দেখাইছি, যে দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাহলে প্রথমে তাদের ডট গুণনের মানটা সুন্দর করে আমরা কি করে নিছি, বের করে নিছি। ওটা বের করার পরে শর্তমত দিয়ে এটাকে আমরা শূন্য নিছি। তাই একইভাবে এই দুইটাকে আমরা ক্রস গুণন করব। ক্রস গুণনের সূত্রটা আমি তোমাদের সেদিন দেখাইছি, সেটা হচ্ছে আই জে কে, তারপরে এক্স এ ওয়াই এ জেড, বিএক্স বিওয়াই বিজেড। এটা সমান সমান, তাহলে কী ধরতে হবে, শূন্য। অর্থাৎ এর মানটা আগে প্রথমে বের করে নিতে হবে, যেটা আসবে সেটাকে শূন্য করে নিতে হবে, তাহলে আমাদের এটা রিটার্নের জন্য হয়ে যাবে। আর যদি এইভাবে আসে এমসিকিউতে, যেখানে এন এর মান কত বা এম এর মান কত বা দুইটার মানই কত, অথবা এটা ক্রমজোর আকারে থাকলে যে এটা সমান সমান হট, সেই ক্ষেত্রে আমরা এই যে শর্টকাট, এই যে ছোটো ট্যাকটিকটা এটা মাথায় রাখতে হবে। এটা কী হবে, এটা সমান সমান এটার মানটা বের করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ চলো এর মানটা আমরা দেখি তাহলে সহজ করে। তাহলে আমাদের সূত্র অনুসারে এক্স কোনটা, এখানে এক্স হচ্ছে 5i, তাহলে 5, আচ্ছা এক্স, আর বিএক্সটা কি 2i অর্থাৎ 2 সমান সমান, তা এ ওয়াই হচ্ছে এখানে কোনটা, তাহলে -3, আর বিওয়াই কোনটা m সমান সমান, এজেড কোনটা, এজেড হচ্ছে n
আর বিজেড হচ্ছে -1, অর্থাৎ মাইনাস কে আছে। দেখো এখানে এই সূত্র অনুসারে এক্স বাই বিএক্স সমান সমান এ ওয়াই বাই বি ওয়াই সমান সমান এ জেড বাই বিজেড। এইভাবে আমরা মানগুলো বের করতে পারি। এখন আমরা যদি এম এর মান বের করি, দেখো তাহলে এম সমান, তাহলে এই তিনোটাই পরস্পর সমান, তাহলে আমরা কি করব, এটা সমান সমান এইটা নিব, তাহলে আমরা শুধুমাত্র এম এর মানটা পাবো। যখন এন এর মানটা বের করতে চাইবো তাহলে এটা সমান সমান কোনটা নেব, এটা, তখন আমরা এন এর মানটাও পেয়ে যাবো। তাহলে দেখো, তাহলে আমরা এটা একটু করি, দেখো তাহলে এখানে আছে 5/2 সমান সমান এখানে -3/m। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, দেখো একমুখী শর্তায়ন, এটা হচ্ছে কত আছে 5m, আর গুণ করি সমান -6, 3 গুণ 6, তাহলে m সমান সমান -6/5। তাহলে m সমান সমান কত পাইলাম আমরা, -6/5। এখন অনেক সময় দেখা যাচ্ছে শুধুমাত্র m এর মানটাই নির্ণয় করতে বলতে পারে, সেই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা আসবে কত, -6/5। আবার যদি n এর মানটা এখানে বের করতে বলতো, দুইটা একসাথে থাকে না, কিন্তু আমি তোমাদের সিস্টেমটা দেখাই দিই যে যদি দুইটা কেন তিনোটাই, একের অধিকও যদি থাকে তাহলে তোমরা এইভাবে বের করবো। আর এই ক্ষেত্রে যদি শুধুমাত্র একটির মান বের করতে বলা হতো, এখানে n না থাকতো, অন্য কোনো সংখ্যা হতো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখতে যে এটা সমান যখন আমরা এটা নিতাম তখনও আমাদের যেই মানটা আসতো এবং এইটা সমান এটা নিলে সেই মানটাই আসতো, মানে একই মান আসতো, ঠিক আছে। আর যদি দুইটার মান বের করতে বলে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে করতে হবে। এই জিনিসটা তোমাদের দেখার বিষয়, জানার বিষয়। আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে আমরা n বাই -1 সমান সমান তাহলে 5/2, তাহলে এখানে 2n সমান সমান -5, n সমান সমান -5/2। এখন আমরা এখানে n এর মান এবং m এর মান দুইটাই বের করেছি, দুইটাই বের করে এবার প্রশ্ন অনুযায়ী MCQতে যেটা থাকবে তোমরা সেটাই দেবে, সেটা তোমার ক্রমজোর আকারে থাকুক আর যে কোনো একটা মান থাকুক, তাহলে সেটা খুব সহজেই হয়ে যাবে এবং খুব দ্রুত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এইভাবে বেশ কিছু উদাহরণ আছে যেগুলো তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে আমরা আরেকটি উদাহরণ দেখি, সূত্রটা মাথায় রাখতে হবে। এম এর মান কত হলে, এক্সাম্পল একটা সমস্যা, হ্যাঁ এটা হচ্ছে এম এর মান কত হলে, এম এর মান কত হলে, এম এর মান কত হলে 2i - 3j, 2i - 3j। দেখো এখানে কে একক ভেক্টর নেই, সেই ক্ষেত্রে এখানে কেটা শূন্য হিসেবে বসবে এবং এটা আমরা এখানে +0 বা -0 যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি, কারণ যেহেতু মানটা দেয়া নেই। এখানে হচ্ছে 2i - 3j, ঠিক আছে। তাহলে এম এর মান কত হলে 2i - 3j এবং mi -6j, ঠিক আছে। ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। এখানে দেখো আমাদের যে পর্যন্ত নেই, আমাদের আছে কি পর্যন্ত, i j, অর্থাৎ x, সূত্রটা আসবে x বাই bx সমান সমান ay বাই by পর্যন্ত আছে। তাহলে আমাদের তৃতীয়টার এখানে MCQর জন্য প্রয়োজন নেই, কিন্তু রিটেনের জন্য যদি আমরা এটা করি সেই ক্ষেত্রে ক্রস গুণন করতে গেলে আমাদের i j k একক ভেক্টর তিনটাই লাগবে। তাহলে এখানে যে এর সহগটাকে আমরা কি ধরবো, যেহেতু নেই সেহেতু শূন্য ধরে করতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে এটা তোমরা একবারে পারবে দেখেই। তাহলে এক্সটা হচ্ছে 2 আর বিএক্সটা হচ্ছে m সমান সমান এ ওয়াইটা হচ্ছে -3 আর বি ওয়াইটা হচ্ছে তোমার -6, অর্থাৎ এটা
কি হচ্ছে এখানে এম এর মান যদি বের করতে চাই তাহলে -3m = -6×12। তাহলে এখানে উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলে মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, -1 দিয়ে ভাগ করলেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। কিন্তু কখনোই তোমরা মাইনাস মাইনাস এইভাবে কাটবা না, কারণ এটা কখনো কোনো নিয়মই নেই। তাহলে এখানকার মাইনাস, এখানকার মাইনাস, তাহলে দুই পাশে যেহেতু মাইনাস আছে এটা উঠে যায়, এটা বলাও কিন্তু ভুল। এটা কিভাবে ওঠে? এটাকে ওঠাতে হয়, এটা কথা হয়ে যায় -1 দিয়ে গুণ করতে হবে অথবা -1 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। কারণ আমরা জানি সাধারণত এটা কি একটা সব সংখ্যার সাথেই গুণনীয়ক হিসেবে থাকে। আর এখানে 3 আছে, 3 গুণ 1 হিসেবে আছে, এটা 12 গুণ 1 হিসেবে আছে। অর্থাৎ এটাকে বা নিচেও আমরা কি করি, নিচে আমরা যদি 1 থাকে তাহলে সেটা কি কোনো লিখি না, কারণ নিচে 1টা প্রয়োজন হয় না। তাহলে এটা আমরা ইচ্ছে করলে -1 দিয়ে ভাগ করলেও মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে, ভাগ করলেও উঠে যাবে, গুণ করলেও উঠে যাবে। সেই ক্ষেত্রে এখানে তাহলে আমাদের 3m কিন্তু কখনোই কাটা যাবে না, সমান 12। তাহলে m = 12/3, 3×4 12, অর্থাৎ m এর মান 4 আসতেছে, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলা সমান্তরাল হলে আসবে ক্রস গুণন, আর লম্ব হলে আসবে ডট গুণন, ঠিক আছে। তাহলে এই সুন্দর করে এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, যেন এমসিকিউর জন্য প্লাস রিটেনের জন্য দুইটাই তোমরা করতে পারো, ঠিক আছে। গণিতের রেজাল্ট ম্যাক্সিমাম খারাপ হওয়ার একটাই কারণ, এটা এমসিকিউতে খারাপ হয়ে যায়, আর এমসিকিউ খারাপ হলে রেজাল্টটা খুব ভালো আসে না, ঠিক আছে। এই জন্য খুব বেশি বেশি জানতে হবে কি বেসিক জিনিসগুলো। আর সৃজনশীল প্রশ্ন যে কোনোভাবেই তো আসতে পারে, স্বাভাবিক ব্যাপার। হুবহু যে বইয়ের একটার পর একটা অঙ্ক করে কমপ্লিট করলেই যে ভালো রেজাল্ট আসবে এরকম কোনো কথা নাই। এই জন্য তোমাদের ম্যাথে ভালো করতে হলে আমি প্রথম দিনই তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলেছি যে যত বেশি প্র্যাকটিস করবে এবং বেসিকটা থাকবে সেই ভালো করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে টাইম সুমন ভাই, টাইম কত হয়েছে? তাহলে আজকে দেখো, আজকে তোমাদের দুইটি ভেক্টর পরস্পর লম্ব এবং দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এটা কিভাবে করতে হয় রিটেনের জন্য এবং এমসিকিউর জন্য সেটা দেখালাম। তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এরপরে আমাদের আরেকটি টপিকস করে আর একটা বা দুইটা টপিকস করে ভেক্টর অধ্যায়টা শেষ করব, ঠিক আছে। আর আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি, সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুন্দর সাফল্য কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।